ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, আমি মানুষ রচিত কোনো আইন মানি না। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা দেখলো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দামায় রাখা গেল না। তাহলে কি করা যায়? আবু জেহেল, উতবা, সাইবা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এবার আবু জেহেল পত্র লিখলো। তদারিন্তনি আমিনের ভিতরে থাকে একজন বড় সন্ত্রাসী, নাম তার হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিকের কাছে পত্র লিখছে, বন্ধু আপনি মক্কায় আসেন, যত টাকা লাগবে সব আমরা দিব। বিনিময় শর্ত হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। হাবিব ইবনে মালিক 10,000 সৈন্য নিয়া মক্কাতে গমন করলেন। এদিকে আবু জেহেল, উতবা, সাইবা জাবালে আবু কুবাইজের উপরে 2টা সিংহাসন বানাইছেন, 2টা চেয়ার বানাইছেন স্বর্ণ দিয়া। মস্ত বড় নেতা তুমি, ক্ষমতা পশুর, লোকে তোমায় দেখলে করে হুজুর হুজুর। এই দুনিয়ায় হইছ তুমি বড় অফিসার, দারোগা পিয়ন তোমায় করে সার সার। ওই দারোগা পিয়ন তোমায় সার কইবে না, থাকতে হবে ওই কবরে, কেউ তো যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়ায় হইছ তুমি বড় অফিসার, দারোগা পিয়ন তোমায় করে সার সার। ওই দারোগা পিয়ন তোমায় সার কইব না, থাকতে হবে ওই কবরে, কেউ তো যাইবে না। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সুন্দর বাসা একদিন ভেঙ্গে যাবে আশা। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, আবু জেহেল 2টা স্বর্ণ দিয়া চেয়ার বানাইছে জাবালে আবু কুবাইজের উপরে। এবার যখন হাবিব ইবনে মালিক জাবালে আবু কুবাইজের উপর আসলেন, আসার পরে বলল, বন্ধু কাকে হত্যা করা লাগবে? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। বলে চলেন। ওই সময় নবী আমার চাচা আমির হামজার বাড়িতে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি চাচার বাড়িতে আরাম করতেছেন। আমির হামজার বিবি ডাক কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পেরেছি তোমাকে ধইরা নিয়ে মাইরা ফলাইবে। ও বাবা, তুমি যেন ঘর থেকে বের হও না। কোন সংবাদের মাধ্যমে শুনতে পারছি রে বাবা? ও দুনিয়ার মুসলমান, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী ডাক কয়, চাচিমা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। কোন বান্দা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওই বান্দার জিম্মাদারি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায়। আবু জেহেল ডাক কয়, এত লোক যাওয়া যাবে না, 4 থেকে 5 জন লোক যাওয়া লাগবে। 4 থেকে 5 জন লোক যখন আমির হামজার ঘরের দরজায় নক করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে আসেননি। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে ডাক কয়, আপনি কি আল্লাহর পয়গম্বর? বলে জি। বলে আপনি কি কালেমার কথা বলেন? বলে হ্যাঁ। বলে আমাদের লিডার আসছে জাবালে আবু কুবাইজের উপরে, আপনাকে নেওয়ার জন্য আমরা আসছি। 2 জন লোক নবীজির পিছনে আর 2 জন লোক নবীজির সামনে এইভাবে সিকিউরিটির মতো গার্ড দিয়ে আমার নবীকে নিয়ে যায় জাবালে আবু কুবাইজের উপরে।
ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, জাবালে আবু কুবাইসের উপর যখন নেওয়া হলো, এবার হাবিব ইবনে মালিক আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেইখা, ও দুনিয়ার ইমানদার আমার আপনার নবীর চেহারা দেইখা হাবিব ইবনে মালিক লাবদা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবো না? এবার ডাকদা বলে, আবু জেহেল ডাকদা কয়, লিডার আপনি বসেন। বলে না, এত সুন্দর চেহারা, বলে যার চেহারার কাছে পূর্ণিমার চাঁদ হার মালে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, এবার হাবিব ইবনে মালিক ডাকদা কয়, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সত্যি আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ। বলে যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি দুইটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন করবে? দুইটা প্রশ্ন করবে। আবু জেহেল চিন্তা করতে লাগলো, হায় হায়, আমার বাতিক যাকে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। মারহাবা বলবেন না? আবু জেহেল ডাকদা কয়, প্রশ্ন করার দরকার নাই, সরাসরি অ্যাকশনে চলে যান। হাবিব ইবনে মালিক ডাকদা কয়, আমি কাউকে প্রশ্ন না করিয়া মারতে পারি না। ও দুনিয়ার মুসলমান, এবার হাবিব ইবনে মালিক কয়, যদি প্রশ্ন না করতে দেন তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সশরীরে সসম্মানে বাড়ি পৌঁছায় দিব। এবার দেখলো বেকায়দা, হায় হায় কি করা যায়। ঠিক আছে লিডার, আপনি প্রশ্ন করেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব ইবনে মালিক দুইটা প্রশ্ন করলেন। একটা প্রশ্ন হলো, হাবিব ইবনে মালিক ডাকদা কয়, আমার যদি দুইটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, আমি আপনার হাত ধরে কালেমা নিয়ে তারপরে বাড়ি যাব। সুবহানাল্লাহ। উনি বলতেছে, যদি আপনি আমার এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর। এবার হাবিব ইবনে মালিক এক নাম্বার প্রশ্ন করলো, আপনি যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করিয়া দেখাইতে পারেন, এই চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করিয়া দেখাইতে পারেন, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর পয়গম্বর। ও দুনিয়ার মুসলমান, 1,27,2,24,000 পয়গম্বর, সমস্ত নবী রাসূলের যত মুজিজা ছিল, আর আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলে এমন মুজিজা ছিল, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। হাবিব ইবনে মালিক ডাকতে কয়, নবী গো, এবার আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এই দ্বিখণ্ডিত চন্দ্রকে আবার পুনরায় আপনি পূর্ণিমার চাঁদে পরিণত করি আমাকে দেখান। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইশারা করার সাথে সাথেই ওই দ্বিখণ্ডিত চন্দ্রকে আমার আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার হাবিব ইবনে মালিক আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীর হাতের মধ্যে ধরিয়া ডাকদা কয়, নবী গো, আপনি একটু পর্দার আড়ালে আসেন। ও দুনিয়ার মুসলমান, হাবিব ইবনে মালিকের হাতের ভিতরে একটা পিয়ালা ছিল, একটা পিয়ালা হাতে ছিল। এবার পর্দার আড়ালে নিয়া আমার নবীকে ডাকদা কয়, নবী গো, এই পিয়ালার ভিতরে একটু ফু লাগাইয়া দেন, একটু দম দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, কেন দম দিব?
হাবিব ইবনে মালিক ডাকতে কই নবী গো আজকে 30টা বছর হয়ে গেল গো নবী, আমার একটা সন্তান তিনি হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না গো নবী। আমার মন সাক্ষী দেয় আপনি যদি ওই গ্লাসের ভিতরে দম দেন, আমার মন সাক্ষী দেয় ওই পানি যদি আমার মেয়েকে খাওয়ায় দিতে পারি, আমার মেয়ের অসুখ ভালো হইয়া যাবে। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। হযরতে জিবরাইল আমিন আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন হাবিব ইবনে মালিকের গ্লাসের ভিতরে দম দেওয়া যাবে না, ফু দেওয়া যাবে না। জিবরাইল আয়েশা জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল 600 পাখা নিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেল। ডাকটা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হাবিব ইবনে মালিকের গ্লাসের ভিতরে আপনি দম দিয়েন না গো নবীজি, হাবিব ইবনে মালিকের গ্লাসের ভিতরে দম দিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এবার আপনারাই বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় নিষেধ করেছেন ওই জায়গায় কি আমার আপনার পয়গম্বর বিশ্বনবী দম দিতে পারেন? ওই জায়গায় আমার আপনার রাসূল ফু দিতে পারেন না, দম দিতে পারেন না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাকদা বললেন, হাবিব ইবনে মালিক আপনি আমাকে কয়টা প্রশ্ন করার কথা? এবার হাবিব ইবনে মালিক ডাকদা কয় 2টা প্রশ্ন করার কথা। ও দুনিয়ার ইমানদার, এবার আমার আপনার পয়গম্বর বিশ্বনবী ডাকদা কয়, ও হাবিব ইবনে মালিক আপনি কি আমার 2টা প্রশ্নের উত্তর পেয়েছেন? বলে হ্যাঁ, তোমার 2টা প্রশ্নের উত্তর আমি পেয়েছি। ও দুনিয়ার মুসলমান, এবার আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাড়ির দিকে চলে যায়। আবু জেহেল ডাকদা কয়, বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তো বাড়ির দিকে চলে যাচ্ছে। এবার হাবিব ইবনে মালিক ডাকদা কয়, আবু জেহেল তোমার চোখ নাই তাই তুমি দেখো না, দুধের ভিতরে আলতা দিলে যত সুন্দর দেখা যায় তার চাইতে অধিক পরিমাণে সুন্দর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাবিব ইবনে মালিক তো গ্লাসের ভিতরে দম দিতে পারলেন না। খারাপ লাগতেছে বাবা, হাবিব ইবনে মালিকের গ্লাসের ভিতরে দম আনতে পারলেন না। তিনি যখন বাড়িতে চলে আসলেন, বাড়ির দেউরি বেড়ায় দাঁড়ানোর সময় যেই মেয়েটা আজকে 30টা বছর যাবৎ পর্যন্ত অসুস্থ, ওই মেয়েটার জবান থেকে আল্লাহ নামের জিকির বের হয়। সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক ডাকতে কয়, মা গো, ও মা এই বাণী তোমারে কে শিখায়া দিয়া গেল? মেয়ে ডাকদা কয়ে, বাবা বলে যাকে আপনি মারার জন্য গিয়েছিলেন, যাকে আপনি হত্যা করার জন্য গিয়েছিলেন, আমি যখন ঘুমের ঘরে মদিনার নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমারে ঘুমের ঘরে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইলাহা